এই দুনিয়াতে আমার কি আছে কোন? আমার ওয়াইফ মিসিং। ওটিটিতে সিরিজ বর্তমানে বেশ জনপ্রিয়। আপনিও হয়তো আপনার শত ব্যস্ততার ফাঁকে অবসর পেলেই দেখতে বসে যান প্রিয় সিরিজটি। অনেক অপশনের ভিড়ে কোনটা দেখবেন সিদ্ধান্ত নিতে মাঝে মাঝে হয়তো একটু কষ্টই হয়ে যায়, তাই না? জীবনে দুই ধরনের মানুষের কাছে কোনোদিন সত্য গোপন করবেন না, এক মা, দুই পুলিশ। সত্যি বলেন। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের সেরা 10টি সিরিজের খোঁজ আপনাকে দিয়ে দিতে চাই। পুলিশ বাহিনীর সদস্য না আপনি? পুলিশের মতো কথা বলেন। শুরুতেই বলতে চাই 2020 সালে একেবারে শেষে হইচই মুক্তি পাওয়া সিরিজ তাকদীরের কথা। তাকদীর সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত ধারাবাহিকটিতে প্রধান চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, মনোজ কুমার প্রামাণিক, সঞ্জিতা প্রীতি, পার্থ বড়ুয়া ও সোহেল মণ্ডল। আমার গাড়িতে লাশ আসলো কেমন সেটা কোন? পুলিশ আমারে খুঁজতেছে। ধারাবাহিকের পটভূমি ফ্রিজার ভ্যান চালকের গল্পকে কেন্দ্র করে আবর্তিত হয়, যার ভ্যানের ভিতরে একটি মৃতদেহ পাওয়া গেলে তার পুরো জীবনটা উল্টে যায়। বিশৃঙ্খল ঘটনাবলী তাকদীর এবং তার সেরা বন্ধু মন্টুকে মহা বিপদে ফেলে দেয় এবং প্রতিবার তাকদীর যখন আসন্ন বিপদ থেকে মুক্তি পেতে যাচ্ছে বলে মনে হয়, তখনই পুনরায় কিছু মর্মান্তিক ঘটনা ঘটে। দুই বাংলার জনপ্রিয় এই সিরিজটি এরই মাঝে বেশ কিছু পুরস্কারও জিতে নিয়েছে। 2 নম্বরে বলতে হয় ভিডিও প্ল্যাটফর্ম চরকির প্রথম অরিজিনাল ওয়েব ফিল্ম মরিচিকার কথা। দাও কি দিবে? শিহাব শাহিন পরিচালিত ওয়েব সিরিজ মরিচিকা চরকির তারকাবহুল প্রযোজনা। অভিনয় করেছেন সিয়াম আহমেদ, আফরান নিশো, মাহিয়া মাহি ও জোভানের মতো তারকারা। শিহাব শাহিন পরিচালিত এই ওয়েব সিরিজের চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজেই। মরিচিকা থ্রিলার ঘরানার সিরিজ। এটার গল্প এক তরুণ মডেলের হত্যার তদন্ত নিয়ে। দর্শক প্রশংসায় সিক্ত হয়েছে সিরিজটি। 3 নম্বরে এসে বলতে হয় হইচই মুক্তি পাওয়া আশফাক নিপনের মহানগর সিরিজকে নিয়ে। এখানে প্রধান 2টি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও জাকিয়া বারি মমো। প্রথম মৌসুমের 8টি পর্ব 2021 সালে মুক্তি পায়। মহানগরের দ্বিতীয় মৌসুম মুক্তি পায় 2023 সালে এসে। সুন্দর কাহিনী, সংলাপ, গঠনমূলক নির্মাণ, ভালো অভিনেতা অভিনেত্রীর চৌকস অভিনয়, সেট, লাইট, সাউন্ড সব মিলিয়েই একটি নান্দনিক ওয়েব সিরিজ মহানগর। মানুষের জীবনের গহীন অন্ধকার দিকগুলো তুলে ধরেছেন পরিচালক নাটকীয়ভাবেই। বলতে গেলে দুই বাংলার ঝড় তুলেছে মহানগর ওয়েব সিরিজটি। মহানগর দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। একটা সময় আর একটা টাকা, দেরি হইলে হাওয়া। 4 নম্বরে এসে বলতে চাই আশফাক নিপনের আরেকটি সিরিজ সাবরিনার কথা। এটি এই নির্মাতার দ্বিতীয় নির্মাণ। হইচইতে মুক্তি পাওয়া এই সিরিজটি নিয়ে পরিচালক জানান, সমাজের বিভিন্ন পর্যায়ে নারীর গল্প সাবরিনা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী, নাজিয়া হক, অর্ষা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রোনা খান। সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, হাসান মাসুদ, ইয়াশ রোহান, ডক্টর এজাজ, ফারুক আহমেদ, মনির খান শিমুল, নাদের চৌধুরী ও সৈয়দ জামান শাওন। প্রশংসিত এই সিরিজটি আপনিও দেখে নিতে পারেন চটজলদি। ওই মেয়ের একটা নাম আছে আব্বা, সাবরিনা। একটা মানুষের সাথে এত বড় অন্যায় হয়েছে, এটা কিছু না। ও এখন কেউ বিচারও পাবে না। 5 নম্বরে এসে বলতে চাই সিরিজ কাইজার নিয়ে। হইচইয়ের ওয়েব সিরিজ কাইজারের নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা আফরান নিশো। তানিম নূরের পরিচালনায় সিরিজটি প্রযোজনা করেছে ফিল্ম সিন্ডিকেট। কিন্তু এই বদ অভ্যাস টিকে রাখার জন্য যে এফোর্টটা দেওয়া লাগে, ওই এফোর্টটা আমার মনে হয় অন্য কোথাও দিলে লাইফে আরো অনেক ভালো কিছু ধরে রাখা সম্ভব। এডিসি কাইজার চৌধুরী নামে হোমিসাইড ডিটেকটিভের চরিত্রে অভিনয় করেছেন নিশো। ব্যক্তিগত জীবনে বিপর্যস্ত কাইজার একজন ভিডিও গেম আসক্ত। বদমেজাজে এই ডিটেকটিভ রক্ত ভয় পায়, কিন্তু ডিটেকটিভ হিসেবেও সে প্রথম শ্রেণীর। নিশো ছাড়াও এতে অভিনয় করেছেন আহমেদ রেজা, রোবেল, নাদের চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, সুমন আনোয়ার, দীপান্বিতা মার্টিন, ইমতিয়াজ বর্ষণদের মতো জাত অভিনয় শিল্পীরা। আমি তো বললাম যে তুই আমার বাইর করে দিতে চাস, এই জন্য ছাড়ছস। কেন আপনি মেটাল শোনেন না? না, আসলে আজাইরা চিল্লাচিল্লি শোনার ফ্যাসিনেশন আমার নাই। এবারে 6 নম্বরে বলতে চাই কারাগার নিয়ে। দর্শকদের মধ্যে বাংলাদেশের এখন পর্যন্ত সেরা ওয়েব সিরিজ কারাগার। ভাবছেন কি এমন আছে এতে?
প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য অবধি একবারও মনে হবে না এটা বাস্তবে ঘটছে না। আপনি যে একটি ওয়েব সিরিজ দেখছেন সেটা ভুলেই যাবেন। এর কারণ সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সবার অভিনয়, সংলাপ, এক্সপ্রেশন, গল্প বর্ণনা সবকিছুই একেবারেই ন্যাচারাল ছিল। আমি মীর জাফরের খুনি। উনি কে? তাকদীর সিরিজ খ্যাত তরুণ নির্মাতা সৈয়দ আহমেদ শাওকি এবং সালেহ সোবাহান ও অভিনেতা চঞ্চল চৌধুরীর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের অরিজিনাল সিরিজ কারাগার না দেখলে আপনি নিশ্চিন্তে দেখতে পারেন, সময়টি উপভোগ করবেন, কথা দিলাম। উনি মানুষ না, উনি যা বলছে তা মিথ্যা না। সেটা সত্যি হয় কিভাবে? এবারে 7 নম্বর, মুক্তির পরপরই অভাবনীয় সাড়া ফেলে ওয়েব সিরিজ মাইসেলফ অ্যালেন স্বপন। সিরিজটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান ও রাফিয়াত রশিদ মিথিলা। কিসে তোমার কিসের প্যাকেট এটা? অফিস যাবে না? এই মাসে বাড়ি ভাড়া তো দেন নাই স্যার। শরীর খারাপ নাকি? শিহাব শাহিনের পরিচালনায় সিরিজটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা পায়। কেউ বা গল্পের, কেউ বা নির্মাণের, আবার কেউ কেউ অভিনয় শিল্পীদের অভিনয়ের কথা তুলে ধরেছেন। অনেকেই বলেছেন নাসির ও মিথিলা একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। বিউটিফুল অ্যান্ড বোল্ড সিরিজ, গল্পের বনট বা চরিত্রায়ন সব দিক দিয়েই মাইসেলফ অ্যালেন স্বপন শিহাব শাহিনের অন্যতম সেরা কাজ বলেই বিবেচিত। তুমি কে? না স্যার, টাকা আছে তো? ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই ভাই। আমার বউ বাচ্চা আপনাদেরকে কোনো টাকা পয়সা দিতে পারবে না ভাই। চট্টগ্রামের ইয়াবা সম্রাট থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিং এর মূল হোতা হয়ে ওঠা জার্নি দেখানো হয়েছে এই সিরিজে। 6 পর্বের এই সিরিজে নাসিরুদ্দিন খান মিথিলা ছাড়াও আরো অভিনয় করেছেন সুমন আনোয়ার, রফিকুল কাদের রোবেল, শিমলা, আব্দুল্লাহ আল সেন্টু, আনিসুল হক বরুণ সহ অনেকেই। 8 নম্বরে বলতে চাই 2023 সালের হইচইয়ের শেষ চমক মোবারকনামা নিয়ে। ওর জন্য আমার পোলারে হারাইছি। বিশ্বাস করেন আমি নির্দোষ, আমি খুন করি না। আল্লাহই অধিকার করে দিয়েছে। বুঝতে পড়তেছে ঘরে। মোশাররফ করিম অভিনীত গোলাম সোহরাব দোদুল পরিচালিত সিরিজটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। গল্পের মূল চরিত্র মোবারক একজন আইনজীবী সে, তবে আর 5 জনের গল্পের চেয়ে তার জীবন খানিকটা হলেও আলাদা। এক সময়ের অত্যন্ত সফল আইনজীবী যে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে স্বেচ্ছায় কোর্টে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন, তার গল্পই মোবারকনামা। গল্প থেকে অভিনয়, সংলাপ থেকে নির্মাণ সব মিলিয়ে মোবারকনামা বেশ উপভোগ্য একটি সিরিজ। স্মোক করলে কি ড্রিঙ্ক করলে তাকে অ্যাভেলেবল মনে করা যাবে না, তার উপর জোর খাটানো যাবে না। 9 এসে বলতে চাই সিরিজ ফ্রাইডাকে নিয়ে। রাজধানীর কদমতলীর 2021 সালের জুনে ট্রিপল মার্ডার ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সেই ঘটনার ছায়া অবলম্বনে রায়হান রাফি নির্মাণ ওয়েব ফিল্ম ফ্রাইডে। এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। তার অভিনয় ছিল এই যাবৎকালের দর্শকদের দেখা তমা মির্জার বাইরে অন্য এক তমা। রাফি তার নির্মাণে নতুন কারিশমা দেখিয়েছেন। তমা সম্ভবত তার ক্যারিয়ারের সেরা অভিনয়টাই করে ফেলেছেন। নজর কেড়েছেন ফারজানা ছবি সহ অন্যরাও। 10 নম্বর এসে বলবো 2024-এ মুক্তিপ্রাপ্ত সিরিজ গোলাম মামুন নিয়ে। হইচইয়ের এই সিরিজের প্রধান অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নির্মাতা শিহাব শাহিন পরিচালিত সিরিজটি 2024-এর 13 জুন মুক্তি পায়। এটি 2023 সালে হইচই মুক্তিপ্রাপ্ত বুকের মধ্যে আগুনের স্পিন অফ। বুকের মধ্যে আগুন সিরিজে গোলাম মামুন নামের এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অপূর্ব। আবার এবার সেই নামেই নির্মিত হয়েছে 8 পর্বের সিরিজ গোলাম মামুন। অপূর্ব, সাবিলা নূর ছাড়াও এতে ইমতিয়াজ বর্ষণ, মাসুম বাশার, শার্লিন ফারজানা, শরীফ সিরাজ, নাজমুস সাকিব, নাফিজ, রাশেদ মামুন, সুষমা সরকার, দীপক কুমার গোস্বামী সহ আরো অনেকেই অভিনয় করেছেন। দর্শক, এই ছিল 10টি ওটিটি সিরিজের হাইলাইটস। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থাকুন গুড উইশের সাথেই। আপনি এখানে এসেছেন কিভাবে?